আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আজকে শুরু করলাম। তো আজকে সর্বপ্রথম শুরু করলাম মসজিদের কমিটি নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার বেতন কত ভাই? ৬,০০০। বসেন। কোন গ্রামের ইমাম আপনি? হ্যাঁ, মনোহরপুর। আপনার বেতন কত ভাই? ৫,৫০০। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা? অন্তত যারা আছেন হাত তুলুন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। একটি মসজিদের ইমামকে ভালো করে তার মাইনে দিতে পারি না, তার বেতন দিতে পারি না। তার ৫,০০০ টাকা মূল্য। ৫,০০০ টাকাতে কি হবে? একটা মসজিদের ইমাম এবং মর্জেন যে তারা সবসময় নমাজের আহ্বান জানায় এবং ভালো কাজেরই উদ্দেশ্যে দেয় এবং তারা মসজিদকেই করে। আর গ্রামের ছেলেপিলেকে তাদেরকে আরবি শিক্ষা দেয়, অথচ তাদের ভালো করে তাদের বেতনও দিতে পারি না। আর তারাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করি, জালসা করি, আয়োজন করি। যেমন কিছুদিন আগে বলতে কি, বাংলাদেশের মাটিতে সিলেটে, যশোরে যেমন শেখ মিজানুর রহমান আজহারি সাহেবকে এসছে ৩ কোটি টাকা, ১-২ লাখ টাকা না, 3 কোটি টাকা। 3 কোটি টাকা বাজেট শুধু প্যান্ডেলে। টাওয়ার বসা হয়েছে, কত কিছু হয়েছে। তো এত টাকা খরচ করছে, কিন্তু তুমি তদন্ত করে দেখো যে তার মাহফিলে তার যত টাকা খরচ করবে ওই এলাকাতে, এক একটি মসজিদে তার তদন্ত করে দেখো, যে তুমি দেখতে পাবে যে সেখানে মসজিদের বেতন ইমামের বেতন ৫,০০০ টাকা অথবা ৬,০০০ টাকা, এর থেকে বেশি হবে না। তাও ফের মাসে মাসে ভালো করে পাই না। নাহলে তুমি খোঁজ করে দেখো। অথচ কোটি কোটি টাকা প্যান্ডেলে খরচ করে লাখ লাখ টাকা হাত দিয়ে দিয়ে লেসছে। আমি বলি না, তাদের বিরুদ্ধে করি না যে তারা এত টাকা কেন দেয়, ওটা বলি না। কিন্তু ইমাম মর্জিনেরও তো দিতে হবে, তারকে তো ভালো একটা পয়সা দিতে হবে। আমরা এখন চেন্নাইতে কাজ করছি, কমসে কম একটা লেবারের বেতন এখন চেন্নাইতে ৮০০ টাকা, ৭০০ টাকা। তাহলে মাসে কত টাকা পড়ছে? তো একটা লেবারের যা মূল্য আছে তা একটা ইমাম মর্জিনের ভেও হয় না। কেন ওইভাবে করে কয় টাকা দিয়ে হয়? সংসার কী করে চলবে? ৫,০০০ টাকাতে কত? খুব যত 450 টাকা, 150 টাকা দিন পড়ছে। 150 টাকা 160 টাকা দিন পড়ছে। 160 টাকা দিনে কি হবে আজকাল বলো? তো ঠিক আছে বন্ধুরা, যাকে যদি কাউকে দুঃখ লাগে তো আমাকে ক্ষমা করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।